নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেল। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কিন্তু এটা হলো কুলের অম্বল, একটা চাটনির রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। তার জন্য নিয়েছি রাঙালু, কুল আর টমেটো। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেওয়া হয়েছে। তেলটা গরম হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে রাখা রাঙালুগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে অল্প করে একটু নেড়ে নেব। অল্প করে নুন দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে, দিয়ে আবার নেড়ে নিয়ে এটাতে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেওয়া হচ্ছে। খানিকক্ষণ পরে ঢাকা খুলে আবার একটু নেড়ে নিয়ে এর মধ্যে এবারে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হচ্ছে 5 ফোড়ন। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে এগুলোকে। ভাজা হয়ে আসলে অল্প এর মধ্যে এবারে টমেটো আর কুল এগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে, ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। অল্প আবার একটু নুন দিয়ে দেওয়া হলো, আর দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো আর অল্প জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাতে ঢাকা চাপা দিয়ে দেওয়া হচ্ছে খানিকক্ষণের জন্য। জলটা ফুটে এসছে, ফুলগুলো আমাদের রাঙালুটা মোটামুটি আমাদের সব সেদ্ধ হয়ে আসছে। এর মধ্যে টমেটোগুলোকে একটু থেতলে নিয়ে এর মধ্যে চিনি দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু এটা চাটনি, তাই জন্য এর মধ্যে 8 চামচ মতন চিনি দিয়ে দেওয়া হলো। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতন কিন্তু দেবেন। ভালো করে এটাকে নেড়ে চেড়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেওয়া হচ্ছে। এবারে আমাদের এটা ফুটে এসছে, আর দেখুন এরকম রস রসেও হয়ে এসছে। ব্যাস আমাদের রেডি হয়ে গেল কুলের অম্বল। এটা কিন্তু খিচুড়ি বা ভাতের শেষের পাতে কিন্তু খুব ভালো লাগছিল খেতে, ট্রাই করবেন। এবারে আমরা বানাচ্ছি টমেটোর চাটনি। আবার একটা কড়াই নিয়ে নেওয়া হচ্ছে, তার মধ্যে দিয়ে দেওয়া হলো প্রথমে 1/2 কাপ মতন জল আর অল্প নুন দিয়ে এর মধ্যে কেটে রাখা কুচো করে রাঙালুগুলোকে দিয়ে দেওয়া হলো। দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখা হচ্ছে। রাঙালুগুলো ফুটে এসছে, আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবারে কেটে রাখা টমেটোগুলোকেও দিয়ে দেওয়া হলো। দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা চাপা দিয়ে দেওয়া হচ্ছে খানিকক্ষণের জন্য, যাতে সব কিছু সেদ্ধ হয়ে যায়। মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে এবারে আমরা চিনি দিয়ে দিচ্ছি। চিনিও এখানে 7 চামচ মতন দেওয়া হয়েছিল। আপনারা আপনাদের স্বাদ মতন কিন্তু চিনিটা দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এটা কিন্তু খুবই ইজি একটা চাটনির রেসিপি। শুধু বাড়িতে রাঙালু আর টমেটো থাকলে ঝটপট এটা তৈরি হয়ে যাবে। ফুটে গেছে আমাদের চাটনি, ব্যাস রেডি হয়ে গেছে। বাটিতে ঢেলে উপর থেকে একটা পাতিলেবু একটু রসটা দিয়ে দিলেই আমাদের রেডি হয়ে যাচ্ছে চাটনি। টমেটোর চাটনি আর কুলের অম্বল যদি ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আবার নতুন ভিডিও নিয়ে পরে আবার আসছি। ভালো থাকবেন, নমস্কার।